কোনো রকমের জঙ্গিবাদে বিশ্বাস করে না। তারা প্রতিবেশীর প্রতি তারা প্রতিবেশীর ক্ষতি করে না, তার মঙ্গল কামনা করে। তারা যে কাজ দেওয়া হয় সেই কাজগুলি সঠিকভাবে করে এবং তারা শান্তিপ্রিয় নাগরিক হিসাবে শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে এটা স্বীকৃত সত্য। আমি এই কথা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে আমি পৃথিবীর প্রায় অধিকাংশ দেশ ঘুরেছি এবং আমি ইসকনের একজন আজীবন সদস্য হিসাবে ইসকনের মন্দিরগুলিতেও সেখানে যাওয়ার সুযোগ আমার হয়েছে। তারা তাদের সেই ভগবানের নাম প্রচার করা এবং জনহিতকর কাজ করা ছাড়া, মানুষের কল্যাণ বিধান করা ছাড়া তারা অন্যরকম কোনো রকমের কাজে ক্ষতি হতে পারে, মানব কল্যাণের ক্ষতি হতে পারে এমন কোনো কাজের সাথে তারা সম্পৃক্ত নয়। এবং আমি গুলশান নুরানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের বর্তমান সভাপতি, অতীতে আমি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ছিলাম। আমরা এই কথা বলি যে আমরা যারা এই দেশেও আপনারা দেখেন শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বীরা যেখানে যেখানে অবস্থান করছে, যার ভালো শিক্ষক, ভালো ব্যবসায়ী, ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, এদেরকে কাউকে অবমূল্যায়ন করা যাবে না। তারা কারো অনিষ্ট চায় না, সবাইকে নিয়ে করে। আমি আরেকটি কথা বলি যে আমাদের যে ব্যবসায়ীরা আছি আপনারা দেখবেন ঋণ খেলাপির দিক থেকেও যদি আপনারা দেখেন, আমরা নাই বললে চলে, আমরা ঋণ খেলাপি নই। গুলশানেও সেখানে যারা আছে ম্যাক্সিমাম ব্যবসায়ী সম্প্রদায়। আর আপনাদের কাছে আরেকটা নিবেদন করি, সেটি হলো যে আমরা এই দেশ গঠনে সেই স্বাধীনতা যুদ্ধ থেকে আরম্ভ করে সবসময় আমরা কাজ করে যাচ্ছি। ইসকন ঠিক একই ভাবধারায় সনাতন ধর্মের যে ধারা, শান্তিপূর্ণ সহ অবস্থান সকলকে নিয়ে, সেই ধারা নিয়ে তারা কাজ করে যাচ্ছে। আমরা যেন সেই কাজগুলি সঠিকভাবে করতে পারি, এই দেশকে সুন্দর একটি দেশে রূপান্তর করতে পারি সকল ধর্মের মানুষের জন্য, এবং সকল পৃথিবীকে যেন একটি শান্তিপূর্ণভাবে সকল মানুষ বসবাস করতে পারে এমন একটি অবস্থা আমরা তৈরি করতে পারি আমাদের আচরণে। আর এই দেশের অধিকাংশ মুসলমান আমাদেরকে তারা ভালোবাসে, আমাদেরকে সবসময় সহযোগিতা করে আসছে। কিছু সংখ্যক মানুষ, এটা আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি, কিছু সংখ্যক মানুষ তারা এই বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। আসুন আমরা সকলে সম্মিলিতভাবে, যারা বিপদগামী হয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, আমাদের মন্দির দখল করার চেষ্টা করছে বা দখল করেছে, অথবা ইসকন সম্পর্কে যারা বিদ্বেষ ছড়িয়ে এই ইসকনকে কিভাবে এই দেশে কাজকর্ম থেকে বিরত রাখা যায় এমন কার্যে লিপ্ত হয়েছে, তাদেরকে আমরা এই কাজে বিরত রাখি ঐক্যবদ্ধভাবে। জাতি, ধর্ম, বর্ণ বিশেষ করে মুসলমান ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি এবং সাংবাদিক ভাইদেরও অনুরোধ জানাচ্ছি, আপনারা এই কাজটি সঠিকভাবে করে আমাদেরকে এই দেশের নাগরিক আমরা, এই দেশের জন্য আমরা স্বাধীনভাবে সুন্দরভাবে বসবাস করতে পারি, বৈষম্যহীনভাবে সুন্দর অধিকার নিয়ে এই প্রচার আপনারা করবেন। এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে